আমরা আরেকটা শর্ট নিতে আইসা এই যে একটা বাইরে দেখতেছেন, এই ভাইটার সাথে দেখা হয়েছে। এই ভাই মূলত ইউটিউবে ভিডিও দেখা, অনেক ভিডিও দেখছে, অনেকের ভিডিও দেখা দেখা, তো উনি কি করবে, কি ব্যবসা করবে, কি করে পেট চালাবে এটা বুঝতে পারে নাই। ভিডিওর মাধ্যমে ওনার মাথায় আইডিয়া আসছে যে উনি এই কফি বিক্রি করবে এইভাবে। তো ওই ভিডিও দেখা সে এই যে সুন্দরভাবে, যদিও পুঁজিটা অল্প, একটা ব্যবস্থা করে উনি ব্যবসা করে খাইতেছে। ওই ভাইয়ের জন্য আমরা দোয়া করব যে ভাই যাতে এই ব্যবসা করে সফল হইতে পারে, আরো বড় হয়। এই ভাইয়ের মনে কিছু কথা আছে যেটা আপনাদের কাছে বা আমাদের কাছে শেয়ার করতে চাই। তো আমরা এই ভাইয়ের কিছু অল্প কিছু কথা শুনবো, ভাইয়ের আসলে মূলত মন থেকে কি বলতে চাইতেছে, তো আমরা একটু শুনি। জি আলহামদুলিল্লাহ, আমি আমি যে এই ব্যবসাটা শুরু করছি আজকে দীর্ঘ প্রায় 1.5 মাস হয়েছে। হ্যাঁ, আমি এটা ইউটিউব থেকে আমি এটা দেখে আসছি। আমি দীর্ঘদিন বাড়িতে বেকার অবস্থায় বসে আছিলাম, কিন্তু এটা দেখে আসার পরে আমি একটা এই ব্যবসাটা শুরু করি। আমি ঋণ করে 10,000 টাকা নিয়ে ঢাকা আসছিলাম। আমি ব্যবসাটা আমি এটা শুরু করি 10,000 টাকা পুঁজি নিয়ে, একটা মেসে 4টা রুম ভাড়া দিয়া। আলহামদুলিল্লাহ, এটা আপনি প্রতিদিন সকালে সারাদিন করি, আমি ফুল টাইম করি। সারাদিনে 1 প্লাস 1.5 লাখ 2 লাখ বিক্রি করি। প্রতিদিন প্রায় আমি 20 কিলোমিটার 25 কিলোমিটার হাঁটি। আমি এখান থেকে বিমানবন্দর থেকে আমি কমলাপুর যাই। কমলাপুর থেকে আমি হাইটা হাইটা পল্টন মতিঝিল হইয়া আবার সৌরাদি উদ্যান, রমনা পার্ক এদিকে বিক্রি করি। আবার রাত্রে আমি আসি। খুব পরিশ্রম করে আমি মোটামুটি সারাদিনে আমি যা একটা টাকা আয় করি, এটা দিয়ে আমার সংসার মোটামুটি চলে। হ্যাঁ, যাই ইনকাম করি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এর মধ্যে একটু দুঃখের বিষয় একটা কথা বলতে চাই। আমি এই কফি বিক্রি করে আমি আজকে একটা বাংলাদেশের একটা চুর বিষয়ে, চুর যে একটা আছে বাংলাদেশের, চুর হাজার হাজার চুর বইরা গেছে। চুরের জন্য আমি কিছু একটা মন থেকে একটা কথা বলতে চাই। চুরের বাংলাদেশে ওনার মনে অবশ্যই কোনো কিছু লুকায় আছে জি। যেটা উনি বলতে চাচ্ছেন। জি, চুরকে মানে চুর বাংলাদেশে এত পরিমাণ ভরে গেছে, আমি এটা নিয়ে একটু বেশি বলতে চাই। আমি কফি বিক্রি করে আমি 1 মাসে প্রায় 20 দিন 1 মাস করে আমি একটা পুরাতন একটা মোবাইল কিনছিলাম 5-6 হাজার টাকা দিয়া, স্যামসাং কিনা। আমিও আপনাদের মতো একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম নতুন। এটার মধ্যে আমার ফোন নাম্বার সব কিছু ছিল। আমি চাইছিলাম যে একটু ভাইরাল হওয়ার জন্য। তো আমি নতুন চ্যানেল করে 8-10টা ভিডিও করছি, ছাড়ছি। কিন্তু আমাদের রুমমেটে একটা চুর বসবাস করতো। আমাদের রুমমেটে 5 জন থাকতাম। লক্ষ্মীপুরের একটা ছেলে রাত্রে ফজরের সময় আমাদের রুম থেকে 3টা ফোন নিয়ে গেছে। একটা ফোনের নাম আমাদের 3 জন হকার থাকে। একজন হকার ভাই বিদেশ থেকে আসছিল। এক রুমে 3 জন হকার, মানে 3 জনই হকারি ব্যবসা করে। হ্যাঁ, আমরা হকারে ব্যবসা করি। হ্যাঁ, একজনের বাইরে একটা মোবাইল ছিল 40,000 টাকা দাম, আর আমারটা যেহেতু কম দাম দিয়ে কিনছি, কম হইলেও এটা আমার জন্য লাখ টাকা সমান। আমি এটা পরিশ্রম করে আমি এই টাকা দিয়ে আমি কিনছিলাম এই মোবাইলটা। সে ফজরের সময় লক্ষ্মীপুরের একটা ছেলে আমাদের রুমমেট ছিল, ও মোবাইল নিয়ে চলে গেছে। চলে নেওয়ার পরে সকালে উঠতে একটু মনটা খারাপ হচ্ছে, চোখে দিয়ে পানি পড়ছে। না, পানি পড়ার পরে এখন কী করবো, পরে তাড়াতাড়ি কইরা আমরা কি করলাম, এই দক্ষিণখান থানার মধ্যে গিয়ে মামলা করলাম, সব কিছু করলাম। আজকে ঘটনাটা প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে, কিন্তু এখনো এই চুরকে ধরতে পারি না। তার বাবার সাথে কথা বলি, বাবা কোনো পদক্ষেপ নেয় নাই। মানে মোবাইলগুলো উদ্ধার চোরের বাপের সাথে কথা হয়, আর চুরের বাবার নাম্বার আছে, মার নাম্বার আছে, ওরা কথা চোর কই আছে যে মোবাইল চুরি করছে? চুর বাড়িতে আছে কিনা ওইটাও আমাদের ধরায় যায় না। আমরা কিচ্ছু করতে পারতাছি না। থানায় বলি, থানায় বলে ওরা কি করবে, ওরাও কিছু করতে পারতাছে না। যে চুরি করছে ওর নামটা কি? নাম হচ্ছে আরিয়ান, মেসে হচ্ছে আরিয়ান। আচ্ছা, হ্যাঁ। আরিয়ান, তুমি যদি তোমার কাছে যদি এই ভিডিওটা করে থাকে, তুমি নিজেও বুঝো তুমি ওদের সাথে রুমমেট ছিলা। ও অনেক পরিশ্রম করে এই টাকাগুলি বা মোবাইলটা জমাইছিল, আর ওটার ভিতরে ওর শখের একটা চ্যানেলও ছিল। তুমি যদি এই ভিডিওটা, ওর দুঃখের কথাগুলি শোনো বা তোমার সামনে যদি পড়ে, তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি চেষ্টা করো ওনাদের জিনিসপাতিগুলি তুমি ফেরত দিতে। আসলে কারো মাইরা কেউ কখনোই উপরে উঠতে পারে না। তার আইডি কার্ড গত 12 দিন পরে আজকে তার আইডি কার্ডটা আমরা উদ্ধার করলাম। আমার হাতে, আমাদের থেকে 1,000 টাকা খরচ করে তার আইডি কার্ডটা বার করলাম আজকে। হ্যাঁ, আজকে বার করলাম। এখন আমরা তার চিন্তা ভাবনা নিতেছি, তার বাড়ির যাব। আচ্ছা, এটা কিন্তু ফ্যাক্টর না, এটা আজকে আমাদের চুরি হয়েছে। কিন্তু
চুরের এত সাহস কিভাবে পায় বাংলাদেশে? আমাদের কথা হচ্ছে চুর আজকে ধইরা থানায় নিয়ে গেলে 2 দিন 3 দিন 4 দিন পরে ছাইড়ে দেয়, কিন্তু চুরকে ছাড়া যাবে না। চুরের যে হাত দিয়ে চুরি করবে তার হাতটা কাটতে দেওয়া উচিত। যাক, এটা হলো আসলে জি। আইনগত ব্যবস্থা, সেটার বিষয়ে আমরা কথা বলতে পারবো না। অপরাধের জন্য আইন আছে। জি হ্যাঁ, হয়তো বা আপনারটা এখনো ধরা পড়ে নাই, হয়তো 2 দিন পরে ধরা পড়তে পারে, যেহেতু অভিযোগ দিচ্ছেন। জি তো আমরা এটাই বলবো যে আসলে একসাথে বসবাস করে একসাথে থাইকা এরকম ক্ষতি কখনো কেউ করেন না। আসলে ওনার কিন্তু অনেক পরিশ্রম, উনি কিন্তু এই যে কিছুক্ষণ আগে বলছে যে উনি কত কিলোমিটার প্রতিদিন হাঁটে, হাইটে 25 কিলোমিটার, 20 25 থেকে 20 থেকে 25 কিলোমিটার হাঁটে। তো ওনার সাথে এরকম 2 নাম্বারে করাটা আপনার উচিত হয় নাই। আর আমরা অতি মানে নম্র দুঃখের সাথে বলতেছি যে ওনার আসলে যে কষ্টটা, উনি আসলে আরো অনেক কিছু বলতে চাচ্ছে, কারণ উনি কি পরিমাণ রাগ ওই চোরের উপরে। আসলে চোর উপরে এতটা রাগ না, রাগ যতটা হলো ওনার রুমমেট ছিল এটার উপরে আর বেশি আমি ক্ষিপ্ত হয়েছে। প্রশাসনের কাছে একটা কথা হ্যাঁ। বলতে চাই, আমাকে চুরটা ধরে দিয়া বা যদি ভিডিওটা তার কাছে যাই, আমার কাছে আইডি কার্ড আছে, যদি পারেন তার গার্জেনের নাম্বার আছে, বাড়ির ঠিকানা সব আছে, যদি পারেন আপনারা যদি ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি পারেন আমাকে একটু সহজ দিতে পারেন, কারণ আমি ঢাকা শহরে একা, আমার পাশে কেউ নাই। যদি আপনাদের কেউ আইনগতভাবে কেউ যদি লোক থাকেন আমার পাশে একটু দাঁড়ায়েন। ওটা মোবাইলগুলো আমাদের 3টা হকার ভাই, 3 জনে, ওই ভাই তো অনেক টেনশনে আছে, ভাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আচ্ছা, যদি আপনারা কেউ ওনার সন্ধান জানেন বা আপনাদের এরকম ইচ্ছুক যে ওনার উপকার করার জন্য, বা ওই যে মোবাইল নিছে আপনার সামনে যদি ভিডিওটা পড়ে, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমরা রেখে দিতেছি। আমরা দোয়া করি যাতে ওনার সমস্যাটা সলভ হয়ে যায়, আর উনি যাতে কইরা খাইতে পারে। কিন্তু আসলে ওর ভিতর অনেক কষ্ট যে একসাথে থেকে এরকম একটা বিপদে ফেলায় চলে গেছেন। এক রুমে যে কজন ছিল সবারই মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে চলে গেছে। টাকা পয়সা নিয়ে। এগুলি আসলে ঠিক না। ওনার কিন্তু উঠতে অনেক কষ্ট হয়েছে, আর ওনার প্রতিটা উনি কিন্তু প্রথমে ফার্স্টে বলছে জি। যে টাকাটা কিন্তু 10,000 টাকা কিন্তু হাওলাত করে নিয়ে আসছিলেন না, ঋণ নিয়ে গেছে। ঋণ করে নিয়ে আসছিল ব্যবসা করার জন্য। তাহলে এই ব্যক্তির মানে ক্ষতি করে আপনার, আমার মনে হয় না যে কোনো স্বাবলম্ব বা প্রতিষ্ঠিত হইতে পারবেন, ভালো চলতে পারবেন, এরকম কিছু না। ওনার ভিতরে অনেক কষ্ট, উনি যেভাবে বলতেছে আসলে প্রশাসনের দায়িত্ব তো আর আমাদের না। তাহলে আমরা এতটুকু চেষ্টা করতেছি যে ওনার মনের আশা যাতে আল্লাহ পূরণ করে। ঠিক আছে, আর কিছু বলবেন? না আর কিছু না, আমার একটু ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর ওনার হিস্ট্রি হুইনা যা বুঝলাম, আপনারা তো সব শুনলেন। তা আপনার জন্য কিছু করতে পারি? না। আমি আজকে কয় টাকা পাচ্ছেন? আজকে আমি বাইরে এসে তো আজকে এই যে সারাদিনে বিক্রি করছি 500 550 টাকা বিক্রি করছি, আর এখন আবার বাইরে এলাম, এখন দিই কয়টা। আচ্ছা, ঠিক আছে, আপনি 550 টাকা বিক্রি করছেন না? জি আপনার দুঃখের একটু সাথী হয়ে যায় আমরা। আপনার এই সারাদিনে সকাল থেকে এই পর্যন্ত 500 বেচছেন না? জি। এখন এই অল্প একটু খুশি করার চেষ্টা আপনারা করতেছি। আপনার মুখে পুরাপুরি হাসি আমরা ফুলাইতে পারবো না, কিন্তু ওই যে সারাদিনে আপনি 500 টাকা বিক্রি করছেন, আর আপনার কথা শুনে আপনাকে এই যে একটা নোট দিয়ে গেলাম, ধরেন। এটা খুশি হয়ে গেছেন? এটা আমরা খুশি হয়ে দিছি। আর আপনার জন্য তো যেটা বলার, এটা তো আমাদের ভালোবাসার মানুষদেরকে বলছি। জি। আপনি কি খুশি আছেন আমাদের সাধ্য অনুযায়ী? সাধ্য অনুযায়ী আমিও, আচ্ছা আমিও খুশি আছি। তবে এই টাকাটাই আমার কাছে অনেক, কারণ এটা দিয়ে আমি সারাদিনে বা আমার 15-20 দিন আমি এটা খাওয়া দাওয়া করতে পারবো। যাক, আপনার আমার খুশি করতে পাইরা জি। আমরা নিজেরাও খুশি। চাচা, ভালো হয়েছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যেহেতু আপনার আপনি কেমন আছেন? আসবেন, ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। চেষ্টা করলাম একটু হাসি ফুটাইতে। ভালো হয়েছে না ভাই? জি ভাই ভাইজান কি হয়েছে? ভালো হয়েছে? ঠিক আছে, হ্যাঁ, আমাদের জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। এবার আমরা নাম্বার নিয়ে নিতেছি। আর আপনারা যদি ওনার কথা শুনে যদি আপনারা উপকার করতে চান বা ওই বিষয়গুলি যদি সলভ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট করে বলবেন, তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আজকের মতো এই পর্যন্ত। এই ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো, যাতে এই ভাই আরো অনেক বড় হয়। আর এই ভাইয়ের মনের কষ্টটা আসলে দূর করতে পারলাম না। ভাই, বিদায় নেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য সবাই দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলের নাম হচ্ছে মানুষ মানুষের জন্য। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ফলো করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, তারা অবশ্যই ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আমরা এরকম মানবিক ভিডিওগুলি আরো বেশি বেশি করে করতে পারি।
আসলে আপনারা যদি আমাদের ভালোবাসা না দেন তাহলে আমরা কিন্তু আসলে এই কাজগুলো করতে পারবো না। আবার অনেকে আছে যে ফেসবুক থেকে অনেক টাকা পয়সা কামায়া এখন এই যে বাড়ি গাড়ি করে মানুষ দেখে না। আসলে আমরা কিন্তু যা করতেছি আমাদের নিজেদের উদ্যোগে, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।